2 বছর হয়ে গেল আমরা একসাথে পড়ছি, হাসি মজা ঝগড়া সবকিছু। আমি অনেকবার বলতে চেয়েছি কিন্তু পারিনি। আজ না বললে আর কোনোদিন বলা হবে না। যা হয় হবে। আমি তোকে বলেই দেব রনি, আমি তোকে ভালোবাসি সেই কলেজের প্রথম দিন থেকে, কিন্তু কোনোদিন তোকে বলতে পারিনি। কিন্তু তুই কোথায়? ক্লাসরুমেও নেই, ক্যান্টিনেও নেই। এই শুভ, রনি কোথায় বলতো? ক্লাসরুমেও দেখতে পেলাম না, ক্যান্টিনেও দেখতে পেলাম না। তুই কি জানিস রনি কোথায় আছে? রনি এখানে কোথায়? রনি ওপরে সায়নীর সাথে কথা বলছে, যা গেলেই দেখতে পাবি। বেশ ভালোই হলো, সায়নী ওখানে আছে। ওর সামনে সবকিছু বলবো রনিকে। আশা করি রনি না বলবে না। অনেক দিন ধরে ভাবছি কিভাবে বলবো। প্রতিবার ঠিক করি বলবো, তারপর তোর সামনে এসে সব গুলিয়ে ফেলি। আমি তোকে ভালোবাসি, এখন থেকে নয়, সেই প্রথম থেকে, যখন আমি তোকে প্রথম দেখেছিলাম। 2 বছর কিছু বলতে পারলাম না, আর আজ যখন সাহস পেলাম তখন তুই অন্য কাউকে ভালোবাসিস। আজ বলতে এসেছিলাম যে আমি তোকে কতটা ভালোবাসি, কিন্তু হয়তো দেরি করে ফেলেছি। হয়তো তুই আমার কপালে ছিলি না। আমি শুধু নিজের মনে তোকে নিয়ে একটা গল্প বানিয়েছিলাম। ভালোবাসা মানেই তো পাওয়া না, কখনো কখনো চুপচাপ ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা। কিরে অঙ্কিতা, রনির সাথে দেখা হলো? অঙ্কিতার আমার কি হলো? মুখ শুকনো করে কোথায় চলে যাচ্ছে? আবার বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আজকের বৃষ্টিটা আমার মোটেও ভালো লাগছে না। অথচ দেখো, এই বৃষ্টিটা আগে কত ভালো লাগতো। আজ কেন যেন সব কিছুই অচেনা লাগছে। এই রাস্তা, এই আকাশ, এমনকি নিজেকেও। আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, ব্যাস এতটুকুই। তাও কি বেশি চাওয়া ছিল আমার? এখন আবার কলেজ থেকে কেন ফোন করছেন? হ্যালো স্যার। অঙ্কিতা, তুমি কোথায় এখন? আমি তোমার কলেজের প্রিন্সিপাল বলছি। আমি এখন বাড়িতে আছি। কেন, কিছু হয়েছে স্যার? খুব ভালো খবর আছে তোমার জন্য। তুমি ব্যাঙ্গালোর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে সিলেক্ট হয়েছ, স্কলারশিপ সহ। তোমার রেজাল্ট, তোমার প্রজেক্ট সব মিলিয়ে ওরা খুব ইমপ্রেসড। এই সুযোগটা কিন্তু খুব বড় অঙ্কিতা। সব ডিটেলস আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। একবার তুমি তোমার বাবা মার সাথে কথা বলে আমাকে জানাও, ঠিক আছে? বাহ, ভালোই হলো। এই শহর, এই স্মৃতি সব থাকবে, কিন্তু আমি থেমে থাকব না। অনেক দূর চলে যাব। হয়তো দূরত্বটাই আমাকে ঠিক করে দেবে। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন গল্প। আমি এতদিন যাকে মনে মনে ভালোবেসেছি সে তো আমার ছিলই না। তোদের কাউকে না বলেই আমি চলে যাব। এটাই আমার জন্য ঠিক হবে। এই অনু, খাবি আয়, দেরি হয়ে যাচ্ছে। আবার তোকে কলেজ যেতে হবে, তাড়াতাড়ি আয় মা। মা, একটা খবর আছে। আমি স্কলারশিপ পেয়েছি ব্যাঙ্গালোরের একটা কলেজে। সে তো ভালো কথা, কিন্তু এত দূর আমাদেরকে ছেড়ে তুই কি করে থাকবি? আর আমরাই বা তোকে ছেড়ে কি করে থাকব? তারপর ওখানে তুই একা একা থাকবি, কোনো সমস্যা হলে তখন কি হবে? কে দেখবে তোকে? কিচ্ছু হবে না মা, আমি নিজে নিজের খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না। আমি এত সব কিছুই জানি না। বারান্দায় তোর বাবা খবরের কাগজ পড়ছে, বাবাকে গিয়ে বল। আমি স্কলারশিপ পেয়েছি ব্যাঙ্গালোরের একটা কলেজে। আমি সেখানে পড়তে যেতে চাই বাবা। ভালো কথা, কিন্তু এত দূরে একা একা কি করে থাকবি? আমাদেরকে ছেড়ে এত দূরে কি করে থাকবি ভেবে দেখেছিস? আমি জানি বাবা, কিন্তু এটা আমার স্বপ্ন। এই সুযোগটা যদি মিস করি পরে হয়তো আফসোস হবে। তুই কি আমাদের ছেড়ে চলে যেতে পারবি? ছেড়ে যাচ্ছি না বাবা, শুধু একটু দূরে গিয়ে নিজের ভবিষ্যৎটা গড়তে চাই। তুই বড় হয়ে গেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি তুই এতটা ভেবে সিদ্ধান্ত নিয়ে থাকিস, আমি তোকে আটকাবো না। আজকে আমি আমার মা, বাবা, আমার ভালোবাসা সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। মনের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে যেটা হলো সেটা কিন্তু আমি মোটেও আশা করিনি। হঠাৎ আমার ফোনে একটা কল এলো। হ্যালো, কে বলছেন? তোকে 3 দিন ধরে ফোন করছি, তুই ফোনটা ধরছিস না কেন? আর হঠাৎ করে ব্যাঙ্গালোর চলে যাচ্ছিস, একবারও বলার প্রয়োজন মনে করিসনি আমাকে? আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে তোকে কিছু জানানোর সুযোগ পাইনি।
আমি জানি তুই কেন ব্যাঙ্গালোর চলে যাচ্ছিস। আজকে আমি শুভর মুখে শুনেছি তুই সেদিন আমাকে আর সায়নীকে একসাথে ক্লাসে দেখার পর তুই আর কলেজ আসিসনি। কিন্তু তুই যেটা দেখেছিস সেটা পুরোটা সত্যি নয়। সত্যিটা হলো যে অনেকদিন ধরে ভাবছি কিভাবে বলবো, প্রতিবার ঠিক করি বলবো, তারপর তোর সামনে এসে সব গুলিয়ে ফেলি। আমি তোকে ভালোবাসি, এখন থেকে নয়, সেই প্রথম থেকে, যখন আমি তোকে প্রথম দেখেছিলাম। এই সায়নী, এইভাবে অঙ্কিতাকে প্রপোজ করলে হবে তো? আরে বাপরে, চলবে বলছিস? পুরো দৌড়াবে। আজ দেখবি অঙ্কিতা তোর প্রেমে হাবুডুবু খাবে। আজকে কিন্তু অঙ্কিতা এলেই আমি আমার মনের কথা বলে দেব। তুই এই কথাটা আগে বলিসনি কেন? এখন আর কিছু করার নেই, আমার কিছুক্ষণ পরেই আমি চলে যাব। তুই যদি এখনো চাস সব কিছু ঠিক হয়ে যেতে পারে। পেছনের দিকে একবার তাকা। আমি তোকে খুব 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 ভালোবাসি রনি। আমি ভেবেছিলাম আমি তোকে হারিয়ে ফেলেছি। তুই কি ভেবেছিলিস চুপচাপ আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবি? আমি তোকে এত সহজে যেতে দেব কি করে ভাবলি তুই? সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, যে কোনো উপায় আবার ফিরে আসে। গল্পটি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও সুন্দর সুন্দর গল্প আসতে চলেছে।